আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, এই ধরনের একটা আপডেটকে আসলে আমি সুসংবাদ বলবো না কি দুঃসংবাদ বলবো বুঝে উঠতে পারছি না। তবে আপডেটটা শোনার পর শিক্ষার্থীরা যে একটা আতঙ্কের ভিতর পড়বে এটা নিশ্চিত। কালকে সন্ধ্যার পরে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তার মাধ্যমে সবগুলো নোটিশ আসলে তার শোয়ের মাধ্যমে প্রকাশ হয়। তিনি সংবাদ সম্মেলন করে বললেন, সময় টিভি বলো, অন্যান্য যে কোনো টিভি নিউজ মাধ্যমে বলো, তিনি বললেন 28 জুলাই থেকে আমাদের পরীক্ষা এইচএসসি 24 পরীক্ষা যথারীতি নিয়ম অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী রুটিন অনুযায়ী শুরু হবে। অর্থাৎ 28 তারিখে যে পরীক্ষা সেটা 28 তারিখে হবে, 29-এর পরীক্ষা 29 তারিখেই হবে। আমি সকালবেলা সেই আপডেটটা, আমি রাত্রে ভিডিও বানাতে পারি নাই, সেই আপডেটটা দিয়েছি কখন? সকালবেলা। কয়েকটা ঘন্টা পার হওয়া না মাত্রই একটু আগে আরেকটা আপডেট পেলাম, 1 আগস্ট পর্যন্ত এইচএসসি 24 সকল ধরনের পরীক্ষা স্থগিত। এইচএসসি 24 সমমানের সকল পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত, তাও সকল বোর্ডের। একবার বলছে পরীক্ষা হবে, শিক্ষার্থীরা প্রিপারেশন নিচ্ছে, আরেকবার বলছে পরীক্ষা হবে না, শিক্ষার্থীদের অবস্থা একবারে খারাপ। কোন ধরনের একটা প্রিপারেশন নিলে পরীক্ষায় আসলে বেস্ট একটা বেটার রেজাল্ট করা যায় আমি আসলে জানি না। কিন্তু শিক্ষা বোর্ডের এমন সিদ্ধান্ত, একটু পরপর সিদ্ধান্তগুলো যে পরিবর্তন হচ্ছে, এমন সিদ্ধান্তের কারণে যে শিক্ষার্থীদের প্রিপারেশন একবারে নষ্ট হচ্ছে এটা 100% শিওর। যে কোনো একটা সিদ্ধান্ত হোক, একবারে বলে দেওয়া হোক যে আমাদের পরীক্ষা 10 তারিখ থেকে শুরু হবে, আগস্টের 10 তারিখ থেকে শুরু হবে, শিক্ষার্থীরা 10 তারিখে টার্গেট করে তারা পরীক্ষার প্রিপারেশন নিক। প্রত্যেকটা শিক্ষার্থী একটা পড়াশোনার রিদমে থাকে, যখন পরীক্ষাটা হবে না নিউজ আসে তখন ওই রিদমটা নষ্ট হয়ে যায়। আবার যখন শুনে যে পরীক্ষা হবে তখন আবার সেই রিদমটা ফিরিয়ে আনার জন্য অনেকটা কষ্ট করতে হয়। আবার যখন শোনা যায় যে পরীক্ষা হবে না তখন টোটালি মন মাইন্ড একেবারে নষ্ট হয়ে যায়। সেরকম একটা আপডেটই আমরা পেয়েছি। তবে শিক্ষা বোর্ড আপডেটগুলো আসলে সিদ্ধান্ত যে কোনো একটা হলে বেটার হয়, বারবার সিদ্ধান্ত চেঞ্জ হলে সেগুলো সবার জন্য আসলে খারাপ। এই বিষয়ে সকল নিউজ মাধ্যম নিউজ প্রকাশ করেছে। আমরা একটু নিউজে গিয়ে তোমাদেরকে নিউজটা দেখাতে চাই। আমি এই মুহূর্তে jagonews24.com এর যে ওয়েবসাইটটা সেখানে আছি। শুধুমাত্র jagonews24 না, বাংলাদেশের সকল নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ প্রকাশ করছে। তোমরা টিভিতে গেলেও এই বিষয়ে নিউজ দেখতে পারবে। শিক্ষা বোর্ড একটু পর তাদের আপডেটগুলো পরিবর্তন করছে, অর্থাৎ যেহেতু দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এমন সিদ্ধান্ত আসতেই পারে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি আরেকটা আপডেট দিয়েছিলেন যে 28 তারিখ থেকে পরীক্ষা হবে। পরবর্তীতে আবার নতুনভাবে আরেকটা আপডেট আসলো যে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত। শুধুমাত্র এইচএসসি না, এইচএসসি সহ এইচএসসি সমান যে সমস্ত পরীক্ষাগুলো আছে সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং আরও বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে আগামী 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি সমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটা কিন্তু পার্সোনালি কোনো বোর্ড না, সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 25 জুলাই অর্থাৎ আজকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তপন কুমার সরকারই আবার কালকে 24 তারিখে তিনি সিদ্ধান্ত জানিয়েছিলেন যে এইচএসসি 24 পরীক্ষা 28 তারিখ থেকে শুরু হবে। আবার একদিন পরে নতুনভাবে আবার আরেকটা আপডেট আসলো যে এইচএসসি 24 পরীক্ষা 1 আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। 1 আগস্ট পর্যন্ত সকল গ্রুপের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত। রুটিন অনুযায়ী, আমাদের রুটিনে যে পরীক্ষাটা আছে সেই অনুযায়ী পরীক্ষা আবার পুনরায় শুরু হবে। এবং এতদিন যে পরীক্ষাগুলো গ্যাপ গেল, যে পরীক্ষা মানে ওই যে রাত্রে যে আপডেটটা দিয়েছিল সেখানে বলেছিল 11 আগস্টের পর থেকে আবার পুনরায় পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে। হ্যাঁ, 11 আগস্টের পরে পরীক্ষার নতুন রুটিন ঠিকই দিবে, কিন্তু এই পরীক্ষাগুলো শেষ হতে হতে কোন তারিখ অবধি যে যাবে তার কোনো আইডিয়া নেই। অনেকগুলো পরীক্ষা স্থগিত। এতগুলো পরীক্ষার জন্য বড়সড় আকারে নতুন একটা রুটিন প্রকাশ করতে হবে, মাস্ট বি প্রকাশ করতে হবে। এবং নতুনভাবে 1 আগস্টের পর পরীক্ষা আবারও স্থগিত হবে কিনা এই বিষয়ে আমার কোনো আপাতত আইডিয়া নাই। কারণ কি, শিক্ষা বোর্ড প্রতিদিন নতুন নতুন করে একটা আপডেট দিচ্ছে। আমি শিক্ষা বোর্ডের দোষ দিব না, কারণ হচ্ছে শিক্ষা বোর্ড বাধ্য এমন আপডেট দিতে, শিক্ষা বোর্ডের নিরুপায়। কারণ কি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা ওইভাবে সচল করতে পারছে না, একটা আতঙ্ক বিরাজ করছে সবার মনে। এই জন্য শিক্ষা বোর্ড হয়তোবা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এমনটা করলে ভালো হয়, যে কোনো একটা সিদ্ধান্ত একবারে বহাল থাকুক, পরীক্ষা একবারে 15 দিন বা 20 দিন পিছিয়ে দেওয়া হোক। এই একটা সিদ্ধান্ত শিক্ষার্থীরা প্রিপারেশন নেবে, যাতে বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কারো প্রিপারেশনে কোনো ঘাটতি না পড়ে। এখন এই পর্যন্তই। এইচএসসি 24 সম্পর্কিত পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।